ঘুম নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অবাক তথ্য দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে। আসুন শুনুন কি বলছেন আল্লাহ তাআলা। ঘুম মানবতার জীবনে এমন এক নিয়ামত, ঘুম যদি না থাকতো তাহলে পৃথিবীর মানুষ কেউ বাঁচত না। মানুষ তার উন্নয়ন করার ক্ষেত্রে সব বাধা হয়ে দাঁড়িয়ে যেত যদি ঘুম না থাকতো মানুষের জীবনে। ঘুম সম্পর্কে আল্লাহ পাক অবাক করা তথ্য দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিবাসান ওয়ান নাওমা সুবাতান ওয়া জাআলান নাহারা মাআশা ওয়া জাআলান নাহারা নুশুরা। আল্লাহ পাক বলছেন মানবতার জীবনে ঘুম এমন এক জিনিস আজকের বিজ্ঞানও মানতে বাধ্য হয়েছে। আগে শুনুন কোরআনে আল্লাহ কি বলছেন, ওয়া হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিবাসা, সেই মহামালিক তোমাদের আল্লাহ রব্বুল আলামিন, তিনি ঘুমকে তোমাদের জন্য লিবাস বানিয়েছেন, আবরণ বানিয়েছেন। ওয়ান নাওমা সুবাতা, রাতকে বানিয়েছেন আবরণ। আর ওয়ান নাওমা সুবাতা, আর তিনি ঘুমকে বানিয়েছেন তোমাদের জন্য ক্লান্ত দূর করার মাধ্যম। ওয়া জাআলান নাহারা নুশুরা, আর দিনের আমি তোমাদের জন্য দিন দিয়েছি, এই দিনে তোমরা রিজিক তালাশ করো। আল্লাহ পাক দেখেন আজ থেকে ১,৫০০ বছর আগে কোরআন ওপেন চ্যালেঞ্জ করে বলেছেন, আজকের বিজ্ঞানও বলেছে পৃথিবীতে মানুষের জন্য আল্লাহ আগে বলেছেন ওয়া জাআলা লাকুমুল লাইলা, তোমাদের জন্য রাতকে করেছি লিবাসান, আবরণ করেছি। আল্লাহ শুধু ঘুমের কথা বলেন নাই, বলছেন ঘুম দিয়েছি। আর পর্যাপ্ত যেন ঘুম হয়, শরীর যেন ক্লান্ত দূর করতে পারে, শরীর যেন তোমাদের সব ক্লান্ত পরিশ্রান্ত সব দূর করে যেন সুস্থ হয়ে যায়। এই জন্য আমি আল্লাহ পাক তোমাদেরকে ঘুম দিয়েছি। ঘুম, এই ঘুম যেন আবার সুন্দর হয়, এই জন্য আল্লাহ পাক বলছেন আমি রাত দিয়েছি। রাত যদি রাত না হতো, রাত যদি না থাকতো, ঘুমের মধ্যে তৃপ্তি এত মজা আল্লাহ দান পেত না মানুষ। আপনি দিনে ৬ ঘন্টা ঘুমাবেন, রাত্রে ৬ ঘন্টা ঘুমাবেন। রাত্রের ঘুম আর দিনের ঘুম কিন্তু আসমান জমিন পার্থক্য। এটাই আল্লাহ বলছেন বান্দারে, ওয়া হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিবাসা, তোমাদের জন্য আমি রব্বুল আলামিন রাত দিয়েছি। রাত এমন সুন্দর করে আবরণ বানিয়ে দিয়েছি, এই রাত আওয়াজ হয় না, কোনো গাড়ির আওয়াজ নাই, মিল ফ্যাক্টরি কলকারখানা কোনো কুচকা আওয়াজ নাই। রাতে নিরিবিলি পরিবেশ, এই নিরিবিলি পরিবেশে বান্দা যখন বাতি বন্ধ করে ঘুমিয়ে যায়, আল্লাহ বলেন সব তোমাদের সব ক্লান্ত দূর করে আমি আল্লাহ পাক সকালে তোমার মগজটাকে সুস্থ করে দে। সুবহানাল্লাহ। আজকের বিজ্ঞান বলছে মানুষ বাতি অফ করে যত অন্ধকারে মানুষ ঘুমাবে তত কিন্তু মানুষের ঘুমের মধ্যে উৎপাদন ক্ষমতা, ঘুমের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা তত বেশি বৃদ্ধি পাবে। যদি আপনি লাইট অফ করে না ঘুমান, ওটা কিন্তু আজকে বিজ্ঞান সাপোর্ট করছে না। আজ থেকে ১,৫০০ বছর আগে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যখন রাত্রে ঘুমাবে তখন তোমাদের ঘরের বাতিগুলো অফ করে দাও। তিনি শব্দ ব্যবহার করেছেন মাসাবি, আতফিউল মাসাবিহা, তোমরা তোমাদের ঘরের বাতিগুলি বন্ধ করে দাও, গিয়ে ঘুমাও। আজকের বিজ্ঞান বলছে মানুষ যদি রাত্রে ঘুমায় বাতি জ্বালিয়ে, তাহলে এনজাইম একটা পদার্থ আছে, এটা কিন্তু তৈরি হয় না। এই রাত্রের ঘুমে যত অন্ধকারে আপনি ঘুমাতে পারেন, এটা কোনো ঘুমানো সুন্নাত। তার আজকে বিজ্ঞান বলছে, রসুলের নীতি হচ্ছে আপনি লাইট অফ করে ঘুমাবেন, আর আজকের বিজ্ঞান বলছে লাইট অফ করে অন্ধকারে ঘুমাতে। কি চমৎকার কথা! আল্লাহ পাক বলছে বান্দা ওয়ান নাওমা সুবাতা, রাত্রি দিয়েছি এমন ভাবে, রাত্রি যেই রাত্রিতে তোমাদের ঘুম দিয়েছি এমন ঘুম, যেই ঘুম দিয়ে তুমি সারাদিন ক্লান্ত, সারাদিন তুমি অসুস্থর মতো হয়ে যাও। কৃষক কাজ করে খামারে, চাকরি বাকরি করে মানুষেরা ক্লান্ত হয়ে যায়, মস্তিষ্ক দুর্বল হয়ে যায়, মস্তিষ্ক গরম হয়ে যায়। এরপরে আল্লাহ বলেন আমি শুধু ঘুম দেই নাই, পর্যাপ্ত আমি সুন্দর করে সুঠাম করে আবার তোমার দেহটাকে কমপ্লিট করার জন্য রাত্রের আমি ঘুম দিয়েছি, রাতকে আবরণ করে দিয়েছি। ওই জন্য প্রিয় ভাইয়েরা, রাত্রে আপনি তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন। আজকে বিজ্ঞান বলছে যদি মানুষ রাত 10টা থেকে নিয়ে 4টা পর্যন্ত এর মধ্যে 7 ঘন্টা ঘুমাতে পারে, তাহলে আপনার
শরীরের মধ্যে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা জন্ম নেবে এবং আপনি সুস্থ হয়ে বাঁচতে পারবেন। দেখেন, আমরা এখন অনেক সময় করি কি, শহর বাজারে রাত 1টা 2টা পর্যন্ত ব্যবসা করি, বাণিজ্য করি, আর ঘুমাতে যাই আমরা রাত 4টার সময়। না, কোশ্চেন করা সম্ভব না। অনেক স্টুডেন্টরা আছে, ভাই আপনারা ঘুমাতে যান ফজরের পরে, রাত যাপন করে লেখাপড়া করেন না, এটা ঠিক না। আপনি বলবেন যে আমি তো 7 ঘন্টা ঘুমাই। যদিও আপনি 7 ঘন্টা ঘুমান রাত 4টার পরে, তো 7 ঘন্টা ঘুমালো আপনার ওই পর্যাপ্ত পরিমাণ শরীরের মধ্যে যে ভিটামিন, এটা কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা এটা তৈরি হবে না। দেখুন, রাসূলের সুন্নাত হচ্ছে, আল্লাহর পয়গম্বর বলেন, বান্দারা ও আমার উম্মতেরা সুস্থ যদি থাকতে চাও, দেখুন আমার আপনার রাসূল কত বড় বিজ্ঞানী ছিলেন। আজকের বিজ্ঞান তো এটা বলেছে, আমার পয়গম্বর রাসূলুল্লাহর অভ্যাস ছিল, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াতাকাল্লামা বাদাল ইশা, কারিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াতাকাল্লামা বাদাল ইশা। নবীজি ইশার নামাজের পরে নবী অনর্থক কথাবার্তা বলে রাত যাপন করা তিনি অপছন্দ করতেন, আর ইশারের আগে তিনি ঘুমানোকে অপছন্দ করতেন। তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন নবীজির অভ্যাস ছিল, অতি তাড়াতাড়ি ইশার নামাজ পড়ে তিনি ঘুমিয়ে যেতেন। এই যে লম্বা সময় ঘুমিয়ে থাকার পর আবার সুবহে সাদিকের পূর্বে উঠে মালিকের দরবারে সিজদা দিতেন। সারা পৃথিবীর মানুষের বিরুদ্ধে নবীজি একাই স্লোগান দিলেন, একাই তিনি তার মেধা দিয়ে লড়াই করলেন। এই যে তিনি নিয়মিত ঘুমিয়েছেন, বিজ্ঞানসম্মত ঘুমিয়েছেন, ঘুমার কারণে তার মেধায় আল্লাহ এত বুদ্ধি দিয়েছে, সারা পৃথিবীর কাফের মুশরিকরা পর্যন্ত নবীর বুদ্ধির কাছে কেউ পেরে উঠতে পারে না। দেখুন, ইহুদি খ্রিস্টানরা এতভাবে ষড়যন্ত্র করলো, তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একজন মানুষ পৃথিবীতে আসলেন। তিনি এই মেধাবী সাইকোলজিক্যাল এই বিষয় তিনি এত বুঝতেন, তিনি নিজের বুদ্ধিমত্তা দিয়ে তিনি সবকে জয় করলেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য আপনাকে বলবো আপনি তাড়াতাড়ি ঘুমিয়ে যান। ঘুম দেখেন, আল্লাহ পাক বলছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ও বান্দা তুমি দেখো রাত্রের ঘুম, এই রাত্রের ঘুমকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য, আমি ঘুমকে ক্লান্ত দূর করার মাধ্যম আমি আল্লাহ পাক তোমার জন্য বানিয়ে দিয়েছি। এই যে ঘুম, আপনি যখন ঘুমিয়ে যান মালিকের দরবারে শুকরিয়া করে, ইস্তেগফার করে, আল্লাহকে ডাকতে ডাকতে ঘুমাবেন। ও যুবক, এত সুন্দর নিয়ামতে ভরা ঘুমকে ত্যাগ করে তুমি রাত্রের অন্ধকারে বসে বসে বান্ধবীর সাথে তুমি মেসেঞ্জারে চ্যাট করো না যুবক। আল্লাহ পাক বলছেন, বান্দারে এই ঘুম এত বড় নিয়ামতপূর্ণ ঘুম দিলাম শোনো, কিন্তু তুমি মনে রাখবা, তুমি যখন রাত্রে ঘুমিয়ে যাও মনে রাখবা এই ঘুম এমন একটা অবস্থা, এই ঘুম মানে কিন্তু অর্ধেক তুমি মরে যাও। আল্লাহ পাক বলেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা। আল্লাহ পাক বলছেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, আল্লাহ পাক ওই বান্দার জানকে আল্লাহ পাক কবজ করে নেন হিনা মাউতিহা, যখন সে মরে যায়, মানে যখন সে ঘুমিয়ে যায়। ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউতা ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি যখন রাত্রে ঘুমাও এত কেন বাহাদুরি করো? ওই রাত্রে যখন তুমি ঘুমাও, ওই ঘুম মানে কিন্তু তোমার অর্ধেক মরে যাওয়া। আমি আল্লাহ ইউমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউত, জীবনটা আমি রেখে দেই, যারকে আমি মৃত্যু চূড়ান্ত করে দেই তার জীবন রেখে দেই। ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা, জান তো আমি রাত্রে কবজ করে নিয়ে যাই, শুভ সাদিক হয় সকাল হয়, যার হায়াত থাকে আমি আল্লাহ জীবনটা ফেরত দেই। এ পৃথিবীর ম্যান ইজ মর্টাল, মানুষ হচ্ছে মরণশীল, মরণশীল মানুষেরা। এ মুসলমান ভাইরা, এই মরণশীল অবস্থা নিয়ে যখন আপনি ঘুমিয়ে যান রাতের মধ্যে, তখন তো আপনি মরে যান। এত বাহাদুরি করার কি আছে? অতএব ঘুম যখন আপনি ঘুমিয়ে যান, ভাববেন আমি আজকে মরে গেছি। এই যে বিপদ, এই ঘুম আল্লাহ পাক দিয়েছেন ভাইরা আমার। এই জন্য এই ঘুমকে আমরা হেলায় খেলায় কাটিয়ে না দিই। ঘুম আপনি যত বেশি ঘুমাবেন রাত্রেবেলা, তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন, তাড়াতাড়ি আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ মেক এ ম্যান হেলথি, আপনি তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন আর তাড়াতাড়ি জাগ্রত হবেন, ধনে জনে স্বাস্থ্যে সবল হয়ে যাবেন আপনি ইনশাআল্লাহ। এই রাত্রেবেলার ঘুমে আপনার আসতে পারে, ঘুমের মধ্যে বিপদ আসতে পারে।
অথবা আপনি মনে রাখবেন ঘুমে বিপদ আসে, আপনাকে অনেকে বোমা ধরে, অনেকে আপনার দুষ্ট জিনে আপনাকে আক্রমণ করে। আল্লাহ পাক বলেন আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতাও ওয়া হুম নাইমুন। জনপদের অধিবাসীরা, এলাকার অধিবাসীরা তারা কি নিরাপদ হয়ে গেছে, তাদের কাছে ঘুমের অবস্থায় তাদের কোনো বিপদ আসবে না। কত মানুষ ছিল যারা পাপাচারী জাতি ছিল, আর তাকে দেখুন ঘুমের মধ্যে তারা ঘুমাচ্ছন্ন রয়েছে, আল্লাহর বিপদ এসে তাদেরকে কিন্তু আক্রমণ করে দিয়েছে। ওই জন্য আপনি ঘুমিয়ে যাচ্ছেন, ভাববেন আজকে আমি মরে যাচ্ছি। আল্লাহ পাক বলছেন ঘুম আমার একটা নিদর্শন। আজকে তুমি আল্লাহকে খুঁজে পাও না, আল্লাহর বড়ত্ব স্বীকার করতে চাও না বান্দা, তুমি ঘুমের মধ্যেই দেখো তোমার আল্লাহ আছেন। তোমার এত বড় দেহ, এত বড় সুঠাম দেহের তুমি অধিকারী, কে তোমাকে কোনো জাদু করলো না? রাত 10টা 11টায় যখন তোমার শরীরে ঘুম চলে আসে, এই নিথর নিস্তব্ধে দেহটা পড়ে থাকে, তোমার পকেট থেকে টাকা কেউ নিয়ে গেল, তুমি জানতে পারো না। টাকাতে সে চোর এসে গরু বের করে নিয়ে চলে যাচ্ছে, তুমি টের পাও না। এই যে আল্লাহ মরার আগেই তোমাকে মেরে দিল বান্দা, একটু দেখো। আল্লাহ বলছেন ওয়া মিন আয়াতিহি মানামুকুম বিল লাইলি ওয়ান নাহারি ওয়াবতিগাউকুম মিন ফাদলি ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমি ইয়াসমাউন। সূরাতুর রুম 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহর নিদর্শনের মধ্যে বান্দা দেখো ঘুম, দেখো ঘুম। বিল্লাইলি ওয়ান নাহার, দিন রাতের আবর্তন, আর দিনের বেলা তোমাদের রিজিক তালাশ। কোন আল্লাহ তোমাকে সারা দিন তুমি কাজ করলাম, মিল ফ্যাক্টরিতে কাজ করার পরে বান্দা তুমি ক্লান্ত হয়ে গেছো, শরীরে কাজ করে না, তোমার চোখের মধ্যে ঘুম আসছে, ঘুম ঘুম মাতলামি ভাব। কোন আল্লাহ দিল, কে তোমার চোখের মধ্যে ঘুম দিল? তোমার অবস্থা খারাপ, রাত্রে আবার তুমি ঘুমিয়ে গেলা। ঘুমার পর বান্দারি সকালবেলা যখন তুমি উঠো, আজকের বিজ্ঞানও বলছে মানুষের মাথায় চার্জের প্রয়োজন। আপনি একটা ব্যাটারি মোবাইল চালাবেন, সারাদিন টিপাটিপি করলে আপনার চার্জ নষ্ট হয়ে যায়, চার্জ চলে যায়, চার্জ পড়ে যায়। এবার মানুষের যে মেধা, এটা একটা চার্জ ব্যাটারি সিস্টেম। যখন আপনি সারাদিন কাজ করলেন, কাজ করার পরে আপনার শরীরের মধ্যে চার্জ কমে যায়, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন মহান কুদরতের অধিকারী মহান আল্লাহ পাক রাতের মধ্যে আপনার জন্য ব্যাটারি মেধাকে চার্জ করার জন্য আল্লাহ পাক ঘুমের মতো নিয়ামত দিয়ে আপনার ব্যাটারিকে চার্জ করে দেবে। সুবহানাল্লাহ। অতএব ভাইরা আমার, ঘুম হচ্ছে মহৎ বড় এক নিয়ামত, এটাকে আমরা হেলাই খেলায় কাটিয়ে দিব না। যত মানুষ বেশি আপনি এশার পর ঘুমিয়ে যাবেন, রাত 4টার আগে উঠে তাহাজ্জুদ পড়বেন, আপনার মেধা, মস্তিষ্ক, আপনার বুদ্ধি মত্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ।